আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পান গাছ দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে এই যে একটা পান গাছ, এখানে প্রচুর পান হয়েছে। এই পান গাছটা আমি আমার বাড়িতে তৈরি করছি। যদি আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই, আমি কোথায় এই পান গাছটা তৈরি করছি সেটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে হলো আমাদের বাসার উঠান এবং উঠানের পাশে একটা জায়গা, সেখানে এই পান গাছটা আমি তৈরি করছি। আপনাদের যদি পান লাগে অর্থাৎ পান গাছের ডাল লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ফ্রিতেই দিতে পারবো। কারণ আমার বাসার আমার যে বাবা মা তারা দুজনেই ইটালিতে থাকে, তারা বাংলাদেশে থাকে না। এই পান গাছ কেউ পান খায় না। এমনি মেহমান আসলে একটা দুইটা খায়, তাছাড়া এমনি কেউ খায় না। তো এমনি পড়ে রয়েছে, যদি কেউ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি যেখান থেকেই যোগাযোগ করেন, যদি আপনার ডেলিভারি ফিসটা আপনি আমাদেরকে দিয়ে দেন, অর্থাৎ আপনার যেখান থাকেন 100 টাকা বা 150 টাকা নাকি যেন লাগে, সেটা যদি দেন তাহলে আমি আপনাদেরকে ফ্রিতে এটা পাঠিয়ে দিতে পারবো। এটা আমার আসলে প্রয়োজন না, তবে অনেকের আসলে পান গাছের প্রয়োজন, অর্থাৎ অনেকেই যারা পান খান তারা পান আহ, নিয়ে আসলে লাগাতে চান। আমাদের এখান থেকে অনেকেই নেয়, নিয়ে লাগায়। অর্থাৎ বেশি লাগে না, এই যে মনে করুন যে এই এই যে একটা করি, এখানে একটা করি এবং 3-4টা ওই যে মোটা ডাল নিয়ে রাখলে পরে হয়ে যায়। একটা দুটো ডাল রাখলেই হয়ে যায়। কিভাবে লাগাবেন সে সম্পর্কে একটা প্রপার ধারণা আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে হলো, আমি আসলে কিভাবে লাগাইছি সেটা যদি বলি তাহলে এই ধারণাটা দেওয়া হয়ে যাবে। সেটা হচ্ছে হলো, আমি আমার এক বন্ধুর বন্ধু, অর্থাৎ আমার এক বন্ধুর ক্লোজ বন্ধু, তার বাসায় বেড়াইতে গেছিলাম। যাওয়ার পরে দেখি তার বাসার নারকেল গাছে একটা পান গাছ লাগানো। তাকে বললাম যে, কি অবস্থা, তোমার এখান থেকে পান গাছটা দাও, একটা পানের ডাল দাও। তো সে বলল যে, তুমি কি পারবা? বললাম যে, পারবো না কেন, দেখি চেষ্টা করে দেখি যে পান গাছ হয় কিনা। তো তার কাছ থেকে একটা ডাল নিয়ে আসলাম। ডালটা আনছি আসলে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ডাল এবং ওই এই যে একটা ডাল, অর্থাৎ এখান থেকে মনে করেন যে এই পর্যন্ত, এই যে 3-4 কুড়ি, 1 2 3 4 5, এই 5-6 কুড়ি পর্যন্ত একটা ডাল নিয়ে আসছি। ডাল আনার পরে আমি এটাকে এই যে মনে করেন যে এই 2 খণ্ড করে কাটছি, এই 2 খণ্ড করে কাটছি, এভাবে দুই দিক মানে চোখ রাখছি, চোখ রেখে কাটছি। কাটার পরে সেটাকে মাটিতে গোবর সার দিয়ে মাটিকে নরম করে সেটাকে আমি মনে করেন লাগাই দিছি। লাগানোর পরে কয়েকদিন পরে যে এইরকম কুড়ি আসছে, বুঝছেন, দেখছেন, এই যে এরকম কুড়ি আসছে, এরকম, এই যে এরকম কুড়ি আসছে। কুড়ি আসার পরে তবে এমন একটা জায়গা লাগাতে হবে যেখানে রোদ রোদ পায় না, বাট ছায়া পায় না, অর্থাৎ মোটামুটি, অর্থাৎ রোদ আসে কিন্তু ওইভাবে রোদের তাপটা গাছের উপর পড়ে না, কারণ পান গাছের পাতা হচ্ছিল একটু নরম, বুঝছেন। যার কারণে এমন জায়গা লাগাবেন যাতে করে একেবারে রোদও পায় না, আবার ছায়াও পায় না, মোটামুটি জায়গা। রোদ পেলেও সকালবেলা পায়, দুপুরের মেন রোদটা পায় না, এরকম একটা জায়গায় আপনার পান গাছ লাগাবেন। সেইখানে লাগানোর পরে আমি এই যে এখানে লাগাইছি, এখানে এমন একটা জায়গা যেখানে রোদ কম পায়। রোদ কম পাওয়ার কারণ হচ্ছে হলো, আমাদের এখানে আবার একটা লিচু গাছ আছে, দেখছেন। তো লিচু গাছ থাকার কারণে, লিচু গাছ আবার পাশে একটা আঙুর গাছ, দেখছেন, এই যে আঙুর ধরে আছে। যাই হোক, এখানে এই যে লিচু গাছ থাকার কারণে এখানে দুপুরের যে মেন রোদটা, সেখানে রোদটা পায় না। যার কারণে এইখানে গাছটা খুব গ্রোথ হয়েছে, দেখেন এই যে গাছটা বড় হচ্ছে। এই যে যে গাছ বড় হয়েছে এটা হচ্ছে হলো ওই যে প্রথম যে লাগাইছিলাম সেটা। যাই হোক, এই যে গাছ গ্রোথ হয়েছে কিভাবে সেটা আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে হলো, প্রথমে আগে পান গাছ লাগাইছি। লাগানোর পরে হচ্ছে হলো পান গাছে বক আসছে। বক আসার পরে সেই বকগুলো চিকন চিকন ছিল, সেগুলো বড় হয়েছে। বড় হওয়ার পরে একদিন আমাদের বাসায় একজন মেহমান আসছে। সে হচ্ছে হলো আমাকে বলল যে, দেখো তোমার পান গাছের তো পান পাতা ছোট ছোট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে পান পাতা, প্রথমে সব পান পাতা এরকম ছোট ছোট, এই যে এগুলো এই যে আগের আগের পান পাতা। যাই হোক, যে গল্প বলতে চাই সেটা হচ্ছে হলো, সে বললো যে তোমার গাছের পান পাতা তো ছোট ছোট, তাই তোমাকে আমি একটা বুদ্ধি দিই, তুমি যেটা করবা সেটা হচ্ছে হলো, এই সমস্ত ডাল এখান থেকে বের করবা। তো এই যে ঝাড় বানাইছি, ঝাড়ের থেকে বের করবা। বের করে তুমি এইখানে মাটির নিচে দিয়ে দিবা। মাটির নিচে দিয়ে এক এক করে, অর্থাৎ এই যে এই যেখানে যে করছি, এই যে করা, দেখছেন, এরকম সব নামাইছি। এটা তো আসলে আগার দিকে ছিল, যার কারণে উপরে বসাইতেছি, কিন্তু এর লম্বা গাছ হয়ে যায়, খুব দ্রুত বড় হয়, বুঝছেন। যাই হোক, সব কিছু এক করে মাটির নিচে নিয়ে দিয়ে দিতে বলছে। তো আমিও মাটির নিচে দিয়ে দিছি। মাটির নিচে দেওয়ার পরে ওইখান থেকে বক বের হয়ে এই দেখেন কি পরিমাণ বক আসছে এবং পানগুলো বড় হচ্ছে। সে যদি আপনাদেরকে বলি, এই যে এইগুলা নতুন বক, বক আসার পরে পানের সাইজটা দেখেন কত বড় হয়েছে। এই দেখেন বড় বাজারের পানের মতো বড় হয়েছে। পানটা খুব সুন্দর। এই যে একটা দেখছেন, বাপরে বাপ, এটা কত বড় হয়েছে।
দেখছেন? তো এই পানের সাইজ বাজারের ওরে রে, এই যে একটা কত বড় দেখছেন? এই যে, যাই হোক পানের সাইজ বড় হয়েছে। তো এইভাবেই তার কথা শুনে আমি যখন মাটির নিচে লাগাই দিছি তখন পান থেকে নতুন নতুন বোগ আসছে, এবং এই বোগগুলা বড় হইলে পরে ফুল ঝাঁ ছড়াই যাবে, দেখতে খুব সুন্দর লাগবে এবং খুব ভালো পান হবে। যাই হোক, মূল কথা হচ্ছে যাদের আসলে আমি তো পান খাই না, আমার ফ্যামিলিতে ওরকম পান খাওয়ার মতো কেউ নাই। সবাই আব্বা আম্মা যারা ছিল তারা আসলে বাইরে চলে গেছে, যার কারণে পান কেউ খায় না। যদি আপনারা পান পছন্দ করেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে এই পানের ডাল দিয়ে দেওয়া হবে। কারণ আপনাদেরকে একটা দুটো ডাল দিলে আমার ক্ষতি হবে না। আপনাদেরকে এখান থেকে একটুখানি কাটি দেই, আপনি এখান থেকে এই যে একটা বুক, তারপরে মনে করেন যে এই যে একটা বুক, এই এই যে একটা বুক, দেখছেন? তো এখান থেকে 3টা বুক বেরোলে পরে আপনার পান গাছ আরও অনেক বড় হয়ে যাবে। সেখান থেকে বুক বেরোলে সেখান থেকে কাটে আবার লাগাবেন, তো অনেক অনেক পান হয়ে যাবে। তো আপনারা যদি পান লাগাইতে চান যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে ফ্রিতেই পান দেওয়া হবে। কারণ আমার বাসার পাশেই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আছে, ওইখান থেকে আপনার পাঠিয়ে দেওয়া, তো প্যারা হবে না। এই 10-20-30 মিনিট লাগে এখান থেকে যাওয়া। এই জন্য আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন, ফ্রিতেই নিতে পারবেন, প্যারা নাই। এই হচ্ছে হলো পানের অবস্থা। আহ, যাই হোক, ধন্যবাদ। আর সামনে আপনাদেরকে দেখাবো যে এই বুকগুলো বড় হওয়ার পরে দেখতে কি পরিমাণ ভালো লাগে এবং এই পানগুলোর সাইজ কত বড় হয় সে সম্পর্কে আপনাদেরকে সামনে আর একটা ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।